আসসালামু আলাইকুম স্পোর্ট বন্ধুরা, আমি শরীফুল ইসলাম। কথা বলবো চ্যাম্পিয়ন লিগের যে প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষ করে কোয়ালিফাই যারা করেছে, কোয়ালিফাই করার পর আজকে কোয়ার্টার ফাইনালের সবকিছু অবসান ঘটিয়ে ম্যাচগুলো যে শুরু হতে যাচ্ছে, তার মধ্যে অন্যতম একটি ম্যাচ হচ্ছে প্রথম রাউন্ডের যে প্রথম রাতের ম্যাচগুলো হচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল। আর্সেনালের সাথে আজকে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হতে যাচ্ছে এবং এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আর্সেনালে অনেক ভালো ভালো তারকা ছিটকে গিয়েছে ইনজুরির কারণে। অন্যদিকে রিয়াল মাদ্রিদেরও অনেক ভালো ভালো রানিং তারকা যারা আছে তারা ছিটকে গিয়েছে। প্রথমে আমি যদি আর্সেনালের কথা বলি, গাব্রিয়েল জেসুস তিনি মাঠে খেলতে পারতেছেন না ইনজুরির কারণে। এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচ যে কিনা আর্সেনালের গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রাখে। তিনি আর্সেনালের হয়ে নামলে আর্সেনালের জন্য একটি প্লাস পয়েন্ট। এবং আর্সেনাল গাব্রিয়েল জেসুস যতগুলো ম্যাচ খেলেছে চ্যাম্পিয়ন লিগে, আর্সেনাল কখনো হারেনি। তো প্রথম লেগের ম্যাচ যেহেতু দুটি দলে ফুলফিল 180 মিনিট সময় পাবে দুটি ম্যাচ, তো প্রথম ম্যাচে আসলে কি রেজাল্ট হবে সেটা আসলে খেলা দেখলেই বোঝা যাবে। আর অন্যদিকে যদি আমি বলি রিয়াল মাদ্রিদের বর্তমান যে অবস্থা, পুরান ডিফেন্ডিং এ যে অ্যাডার মিলিটাও বলেন আর আপনি কারভালের কথাই বলেন, তারা আসলে ছিটকে গিয়েছে 1 বছরের জন্য। তারা এখন পর্যন্ত আর মাঠে ফিরতে পারেনি। অনেক দিন পর 385 দিন কি 86 দিন পর যখন রিয়াল মাদ্রিদের সবচেয়ে ডিফেন্ডিং এর দামি প্লেয়ার তিনি যখন আসলে মাঠে নামেন, আলাভা তার আসলে তেমন কোনো পারফর্ম নেই। 1 বছর পর যখন একটা প্লেয়ার মাঠে নামে আসলে তার দ্বারা যে কি হবে বা তার খেলার ধরন চেঞ্জ হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। আর অন্যদিকে রানিং প্লেয়ার মধ্যে চুয়ামেনি এবং মেন্ডি যে ডিপেন্ডিং করে রিয়াল মাদ্রিদের বর্তমান কান্ট্রি, তারাও আসলে আজকে মাঠে নামতে পারতেছে না ইনজুরির কারণে। তো সবকিছু উপেক্ষা করে যারা নামতেছে আজকে, তারা কি করবে সেই পজিশনে যদি আমি কথা বলি, তাহলে আসলে রিয়াল মাদ্রিদের বর্তমান যে সমস্যা, তারা খুব স্লোলি খেলা খেলে। যে খেলাটা আসলে লা লিগায় তারা খেলেছে, ওই খেলা দিয়ে যদি আসলে আজকে যদি আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলে, তাহলে আসলে রিয়াল মাদ্রিদ কখনো আজকে জয় আনতে পারবে না। যদিও রিয়াল মাদ্রিদের হাতেও প্রচুর সময়, অন্যদিকে আর্সেনালের হাতেও প্রচুর সময় আছে, তারপরেও আমি তাদেরকে মাইনাসেই রাখবো। কেননা রিয়াল মাদ্রিদ বর্তমান খুব স্লোলি খেলা খেলে। তাদের ডিফেন্ডিং এর যে সমস্যাটা, গত ম্যাচে লা লিগায় তারা যখন আসলে ম্যাচটি হারলো ভ্যালেন্সিয়ার সাথে, এক্সট্রা টাইমে যখন আসলে গোলটি খেলো, সেই গোলটি আসলে আমি কোনোভাবেই নিতে পারতেছিলাম না, কেননা ডিফেন্ডিং এর কারণে সেই গোলটি হয়েছে। এবং নতুন গোলকিপার যার কোনো অভিজ্ঞতা নেই, তিনি অভিষেক ম্যাচে একটি বড়সড় দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। এবং আপনি বলতে গেলে 30তম ম্যাচে যখন তারা ফার্স্ট পয়েন্ট টেবিলের ফার্স্ট যে দলটা আছে তার থেকে যখন আসলে 4 পয়েন্টে পিছিয়ে থাকে, তখন আসলে আপনি বলতেই পারেন যে এবারে লা লিগার ট্রফি থেকে রিয়াল মাদ্রিদ ছিটকে গিয়েছে। তো ওই রকম যদি খেলার আজকের ধারণা, তাহলে আসলে রিয়াল মাদ্রিদের দ্বারা কখনো এবার চ্যাম্পিয়ন লিগের ভালো কোনো পর্যায়ে যাওয়া কখনোই সম্ভব হবে না। তো আমি বলবো রিয়াল মাদ্রিদ যেন যে নতুন করে নামে, এবং রিয়াল মাদ্রিদের জন্য আমি ফুল সাপোর্ট দেবো এবং রিয়াল মাদ্রিদকে আমি ফুল অভিনন্দন জানাবো। আমি এবার লা লিগা থেকে রিয়াল মাদ্রিদকে ছিটকে বাদ দিয়ে দিয়েছি। এবং চ্যাম্পিয়ন লিগের লা লিগা চ্যাম্পিয়ন লিগের মধ্যে যে তফাৎটা আছে সেটা হলো যে রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন লিগের এবার চ্যাম্পিয়ন হবে, আমি আপনাকে নিশ্চিত করতেছি। কেননা চ্যাম্পিয়ন লিগে তারা যেরকম আগ্রাসনী নিয়ে খেলা খেলে, তারা আসলে ওইভাবে লা লিগায় খেলা খেলে না। সো আমি লা লিগার সাথে চ্যাম্পিয়ন লিগের কখনোই তুলনা করব না। তো আমি যেটা বলতে চাচ্ছি, আজকে রিয়াল মাদ্রিদে যারা নামতেছে তারা যেন সবকিছু উপেক্ষা করে পুরান দিনকে ভুলে গিয়ে নতুন করে যেন আজকে সাজিয়ে নিতে পারে, এবং চ্যাম্পিয়ন লিগে যেন চ্যাম্পিয়ন ট্রফি তারা আবারও সান্তিয়াগো বার্নাব্যুর সেই শোরুমে নিয়ে যেতে পারে। ধন্যবাদ।